যাদবপুরে আমাদের মিছিলে এখন স্লোগান ওঠে যে যাদবপুরকে গড়ল কারা, হাতুড়িয়ার কাস্তে তারা। তুমি দেখো চারপাশে যা তাকিয়ে দেখবে, আমি বিজেপি প্রার্থীকে আবেদন করব উনি যাদবপুরের যে কোনো রাস্তার মোড়ে উনি দাঁড়িয়ে পড়ুন, যে কোনো রাস্তার মোড়ে। তোমাদের ক্যামেরা থাকুক, ওপরের আকাশটা দায়িত্ব নিতে পারবো না, বাকি ওই যে রাস্তাটার উপর উনি দাঁড়িয়েছেন ওই রাস্তাটা সহ তোমাদের ক্যামেরা, ওনার চোখ, উনি তো আবার চশমা পরেন, 4টে চোখ, সামনে পিছনে ডান দিকে বাদিকে যত দূরে যায় যা দেখবে 99.99%, আজ 15 বছর তৃণমূল সরকার চালানোর পরেও বলছি 99.99% যাদবপুরে বামপন্থীদের হাতে তৈরি। তুমি সম্মিলনী কলেজ বলো, তুমি কিশোর ভারতী স্টেডিয়াম বলো, তুমি পাটুলি উপনগরী বলো, তুমি মুকুন্দপুরের ওখানে হাসপাতাল নগরী বলো, তুমি বিভিন্ন জলাধার বলো, তুমি রাজা সুবোধ মল্লিক রোড বলো, তুমি সুকান্ত সেতু বলো, তুমি এই ক্ষুদিরাম ভট্টাচার্য মঞ্চের মতো বিভিন্ন অডিটোরিয়াম বলো, বিভিন্ন স্কুল কলেজ বলো, বিজয়গড় হাসপাতালের মতো হাসপাতাল বলো, যা দেখবে তুমি যাদবপুরের উন্নয়ন হয়েছে বামপন্থার হাত ধরে। দীনেশ মজুমদার, বুদ্ধদেব ভট্টাচার্য, নয় সোমনাথ চ্যাটার্জি, নয় মালিনী ভট্টাচার্য, নয় সুজন চক্রবর্তী, না হলে বিকাশ রঞ্জন ভট্টাচার্য মেয়র থাকাকালীন এই যে বিপুল রুজিরুটির উন্নয়ন, মানুষকে এখানে এনে বসানো এবং তাদের পুনর্বাসন, তাদের এখানে মাথা গোজার ঠাঁই, তাদের লড়াই, তাদের বেঁচে থাকা সুনিশ্চিত করা, তাদের পেটে খাওয়ার সুনিশ্চিত করা, তাদের কাজ সুনিশ্চিত করা, তাদের ঘরের বাচ্চাগুলোর স্কুলে যাওয়া সুনিশ্চিত করা, তাদের চিকিৎসা কম খরচে সুনিশ্চিত করা, এই সমস্তটা লাল ঝান্ডার হাতে হয়েছে। মাঝখানে বিভিন্ন ভোট কাটাকুটির জন্য যাদবপুরে সেই সুবিধা নিয়ে তৃণমূল 2-1 জিতে গেছে, ও ভুল করে হয়, মিস্টেকস হ্যাপেন ইন হিস্ট্রি। এবার আবার যাদবপুর বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে জিতে।